আমার সকল ছাত্রছাত্রীদের জন্য আজ আমি নজরুল ইসলামের দারিদ্র্য কবিতা থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি দারিদ্র্য কবিতা থেকে একটি নোট দিয়েছিলাম। সেই নোটটি আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজ আমি দারিদ্র কবিতা থেকে যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করব, সেই প্রশ্নটি হচ্ছে স্বতঃস্ফূর্ততা ও ভাবাতিরেক নজরুলের কবিতার প্রধান গুণ। দারিদ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। প্রসঙ্গত কবিতাটিতে নাটকীয়তা সৃষ্টির ম্লানগুলি চিহ্নিত করো। স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। আর এই বিষয়টি হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মার বিএ 5th সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তো এবার আমি উত্তরটি শুরু করছি। নজরুল ইসলামের দারিদ্র একটি অনুপম অসাধারণ কবিতা। শুধু নজরুলের সাহিত্যকর্মের নয়, সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি দারিদ্র কবিতাটি। দারিদ্র্যের সর্বগ্রাসী ক্ষুধা কিভাবে মানব জীবনের রস সৌন্দর্যকে ধ্বংস করে স্বপ্ন সম্ভাবনা প্রেরণাকে নিঃশব্দে অবলুপ্ত করে আলোচ্য কবিতাটিতে তাই বর্ণিত। স্বতঃস্ফূর্তভাবে তার জীবনে দারিদ্র্যের প্রভাবের কথা তিনি যেমন উল্লেখ করেছেন, ঠিক তেমনি পাশাপাশি দারিদ্র্য জর্জরিত হাহাকারের মধ্য দিয়ে কবিতার সমাপ্তির মাধ্যমে ভাবের বৈচিত্র্য কবিতাটিকে আলাদা মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, কবিতাটিকে নাটকীয়তা মণ্ডিত ও করেছে, তাতে কোনো সন্দেহ নেই। অধ্যাপক নিকোল জানিয়েছিলেন, অপ্রত্যাশিতের অভিঘাতজনিত চমক ও আকস্মিক ঘটনা ভিন্নমুখী হওয়ার কারণে সৃষ্ট বিস্ময় চমকই নাটকীয়তা সৃষ্টির মূল কথা। দারিদ্র্যের মহীয়তা ও হাহাকারের মধ্যে দ্বন্দ্ব তথা ঘাত প্রতিঘাত কবিতাটিকে নাটকীয় রস সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নজরুলের রচনার অন্যতম প্রধান দুটি গুণ স্বতঃস্ফূর্ততা ও ভাবের বৈচিত্র্য নতুন করে চিনিয়েছে পাঠকদের। কখনো দারিদ্র্যে কবি মুগ্ধ হয়েছেন, আবার কখনো দারিদ্র্যের বৃশ্চিক যন্ত্রণায় জর্জরিত হয়েছেন কবি। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়ে আছো খ্রিস্টের সম্মান, খ্রিস্টের মুকুট শোভা। প্রথম স্তবকে কবির এমন ঘোষণায় শেষ কথা নয়, কারণ দারিদ্র্যের এমন মহীয়তার পাশাপাশি অন্য একটি পরিচিত রব অর্থাৎ হাহাকার রবের পরিচয় মেলে দ্বিতীয় স্তবকে। অপ্রত্যাশিতের অভিঘাতজনিত চমকে নাট্যরস সৃষ্টির পাশাপাশি বিস্ময়ভাবও জন্ম নেয় পাঠকের মনে। শীর্ণ করপুট ভরি সুন্দরের দান যতবার নিতে চাই হে বুভুক্ষু তুমি, অগ্রে আসি করপান শূন্য মরুভূমি, হেরি মম কল্পলোক আমার নয়ন, আমারই সুন্দর করে অগ্নি বর্ষণ। কবি একবার দারিদ্র্যকে উদ্দেশ্য করে বলেছেন, দিয়াছে তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। পরক্ষণেই দেখি কবি আবার বলেন, দারিদ্র কাঠুরিয়া রূপে কবির হৃদয়ের সমস্ত কামনা বাসনাকে ছিন্ন ভিন্ন করে দেয়। বিপরীতমুখী এমন ভাবের সমন্বয়ে আকস্মিক ঘটনা প্রায় ভিন্নমুখী হয়ে পড়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হল সেখানে যেখানে কবি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হঠাৎই দুঃখে ভরা পৃথিবীর বর্ণনা দিয়ে নাটকীয়তা সৃষ্টি করেছেন। পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাখা হাতে ধরণী এগিয়ে এসে দেয় উপহার, ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালি আমার,
সহসা চমকে উঠি, হয়ে মোর শিশু, জাগিয়া কাঁদিছে ঘরে, খাওনিকো কিছু। কালী হাতে সারাদিন তাপস নিষ্ঠুর, কাঁদো মোর তরে, নিত্য তুমি ক্ষুধাতুর। এমনভাবেই বিপরীতমুখী ভাবের সমন্বয়ে দারিদ্র্য কবিতাটি একাধারে যেমন নাট্যগুণ সমৃদ্ধ হয়েছে, অপরদিকে তেমনি ভাবের বৈচিত্র্য ও স্বতঃস্ফূর্ত বর্ণনার মাধ্যমে অনবদ্য সুন্দর হয়ে উঠেছে। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমাদের যেসব টপিক আছে সেসব টপিকের নোট আমি আস্তে আস্তে তোমাদের কাছে দিয়ে দেব। আর তোমরা আমাকে আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। ঠিক আছে, তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।